আহারে আমারে আপনারেও দেখবেন যেদিন আমি আপনি মারা যাব, আমার আপনার আপন আপন আত্মীয় স্বজন কোনো একটা গহীন জঙ্গলওয়ালা ওয়ানাবাদ কোনো একটা কবরস্থানে আমাকে আপনাকে রেখে আসবে। যদি রাতের বেলায় মারা যান, গহীন রাতের বেলায় এমন একটা কবরস্থানে রেখে আসবে যেই কবরস্থানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ওই কবরস্থানে রাতের বেলায় আমারে আপনারে একা একা শোয়া চলে আসবে। গত শুক্রবারে আমি একটা জানাজা নামাজ পড়াইছি মানিকগঞ্জ। পুরান ঢাকার একজন হাজী সাহেব মারা গেছেন। বড় টাকাওয়ালা ব্যবসায়ী ছিলেন। পুরান ঢাকায় 2টা বাড়ি, মোহাম্মদপুরে 2টা বাড়ি, 4টা বাড়ির মালিক। বয়স হয়েছে, মারা গেছেন। মানিকগঞ্জে আসরের নামাজের পর তার জানাজা পড়াইলাম। যেই জায়গায় কবর দেওয়া হইল পাশে একটা নদী, 2 পাশে লম্বা লম্বা বাঁশ ঝাড়, মাঝখানে ছোট্ট একটা কবর তার জন্য করা হয়েছে। নদীর পার্শ্ববর্তী জায়গা হওয়ার কারণে কবর খোঁড়ার পর দেখলাম কবরের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে। কতক্ষণ পানি সরায়, আবারও পানি আসে, আবারও সরায়, আবারও পানি আসে। কি করবে বুঝে উঠতে না পাইরা হাজী সাহেবের 2 জন সন্তানকে দেখলাম নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া কবরে নামাইছে। ওই পানির মধ্যে হাত দিয়ে দেখলাম বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, ওই কবরের পানি, নদীর পানিটা বরফের গলা পানির চাইতেও ঠান্ডা হয়ে গেছে। নিজের সন্তান 2 জন কাঁদতেছে, চোখ দিয়া অঝরে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। আর বাবারে নিরুপায় হইয়া পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়ে মোড়ায়া বিছানা ছাড়া ওই ঠান্ডা পানির মধ্যে, ডিসেম্বর মাস, কনকনা শীত, ঘন কুয়াশার মধ্যে নিজের বাবার লাশটা ওই পানির মধ্যেই শোয়াই দিছে। বড় সন্তানটারে দেখলাম বাবার দিকে তাকায় কান্দে, চেহারা বেয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া কেবলার দিকে চেহারাটা ঘুরায়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া বাবারে আজীবনের জন্য কবরে রাইখা বিদায় জানাইয়া দিছে। দিনের বেলায় মাটি হইল 1.5 মণ মাটি দিয়া কবরের মধ্যে, শেষে দেখলাম কোদালের আসারি দিয়া শক্ত করে বাইরায়া বাইরায়া মাটিগুলা শক্ত করতেছে। বাঁশের লম্বা একটা টুকরাই না কবরের মাটিগুলা জোরে জোরে আঘাত করে শক্ত করে, যেন কুকুর শিয়াল কোনো জন্তু জানোয়ার কবরের মধ্যে প্রবেশ করতে না পারে। মাটি দেওয়া শেষ হইতে হইতে মাগরিবের আজান হয়ে গেছে। চারপাশ অন্ধকার, ঘন কুয়াশা তৈরি হইল। পাশের একটা বাসায় গিয়া রুমের মধ্যে যখন সুইচ দিলাম, রুমটা সুন্দর হয়ে আলোকিত হইল। নামাজে দাঁড়াইলাম। নামাজ শেষে যখন আরো বেশি অন্ধকার হয়, আমার চিন্তা ওই কবরস্থানে রইল, হাজী সাহেবের কবরের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। আমি মনে মনে বললাম, এই হাজী সাহেব কোনোদিন তার সন্তানরে একদিন শীতে কোনোদিন কষ্ট দেয় নাই। প্রত্যেকটা বাবা জীবনে হাজার কষ্ট করলেও সন্তানদেরকে কষ্টের কথা বলে না, সন্তানদেরকে নিজের কষ্ট বুঝতেও দেয় না। আর ওই সন্তান নিজের বাবারে বিছানা ছাড়া বরফের মতন গলা পানির মধ্যে বাবারে শোয়ে আসছি। আমারে আপনারেও কোনোদিন আমার আপনার আত্মীয় স্বজন গহীন একটা জঙ্গলের মধ্যে শোয়ে আসবে। দুনিয়াতে আত্মীয় স্বজন, ভাই বেরাদার, টাকা পয়সা, অর্থ করি, সহায় সম্পত্তি সব থাকলেও ওই কবরের মধ্যে আমার আর আপনার জন্য আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই জন্য আমার আপনার কবরের মধ্যেও সামান্য আলো জ্বলুক, কয়দিন আমি আপনিও কবরে সুখ শান্তিতে থাকি, সেই ফিকির, সেই টেনশন আমার আপনার দুনিয়াতেই করার দরকার আছে না নাই? সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো আমার আপনার কবরের জগতের জন্য একটু ভালো হবে, কবরের জগৎটা একটু আনন্দের, একটু সুখের, একটু তৃপ্তির, একটু সম্মানের হবে। সামনের কথাগুলো একটু আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, মালাকুল মাউত যখন আত্মাটারে কবর দিয়ে চলে যাবে, কবরে 2 জন ফেরেশতা আসবে। আসওয়াদান, তাদের চেহারা কালো হবে। আজরুকান, চোখ দুটো নীল বর্ণের হবে।
তারা কবরের মধ্যে আইসা এই লোকটারে কবরের মধ্যে সুন্দর করে বসাবে, ফায়ুজলিসানিহি ফি কবরিহি, কবরের মধ্যে তারে উঠায় বসাবে। বসানোর পর নবীজি বলেন, ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে তার কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। একটু আওয়াজ করে বলবেন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কে? এক নাম্বার প্রশ্ন তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন করবে, নমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো, আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটা জবাব দিয়া বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিন মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার বান্দা যা কইছে তিন প্রশ্নের জবাবে সব ঠিক বলছে, ভুল কিছু বলে নাই। শোনো, তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। বলেন তো, পুরস্কার দিতে বলবেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না, আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন, ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে কম দামি কাফনের পাতলা পোশাকটা সরাও, জান্নাত থেকে একটা দামি পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা পরাইয়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। আমরা যে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ অমুকের কবরটার জান্নাতের টুকরা বানায় দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? ওই কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।